আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আমার বাসা হচ্ছে টঙ্গী আউচপাড়া। তো আমি মূলত আমার ছোট বোন ওকে নিয়ে আসছিলাম স্ট্রেস মেডিকেল কলেজে হাসপাতালে, যে ওর ব্রেন টিউমার ছিল। তো আমি এ পর্যন্ত কয়েকটা 7টা 8টার মতো ডাক্তার দেখিয়েছিলাম। তো পরবর্তীতে আমি স্ট্রেস মেডিকেলে আসি। আসার পরে আমাদের ডাক্তার হুমায়ুন রশিদ স্যারকে দেখাই। তো দেখানোর পরে ওর ব্রেন টিউমারের কথা ছাড়ে এত সুন্দর করে আমাদের যেটা বললো যে না, এটা কোনো সমস্যা না, এটা আপনাদের অপারেশনটা হবে। তো স্যারের কাছে আমরা অপারেশনটা করানোর পরে আমার রোগী ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুস্থ। তো আমি আমার সবচেয়ে বড় এক্সপেকটেশন স্যারের কথাবার্তা, স্যারের এখানের যে এই হসপিটালের যে সবার ব্যবহার এত সুন্দর লাগছে আমার কাছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। যে আর আমি আমি ওকে কখনোই এই জিনিসটা বুঝাইতে পারি না যে না, আমি অন্য হসপিটালে, ঢাকা মেডিকেলে, নিউরো সায়েন্সে অনেক জায়গায় আমি ডাক্তার দেখাইছি, কিন্তু ও একটা কথা বলছে যে আমি করলে স্যারের এখানে আমি অপারেশনটা করবো, কারণ স্যারের সমস্ত কিছু আমাদের অনেক ভালো লাগছে। আপনারা এখন একটু রোগের মুখেই শোনেন যে আসলে ওর কিরকম লাগছে, ওর সব কিছু ভালো লাগছে কিনা। আমার স্যারকেও অনেক ভালো লাগছে। স্যারকে দেখে আমি অনেক সুস্থ হয়ে গেছি। তারপরে স্যার আমাকে অনেক সাহায্য করেছে। তারপরে আমার অপারেশনটা হয়েছে সাকসেসফুল। তারপরে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এখন আমি হাইটা বাসায় যাইতে পারবো ইনশাল্লাহ। সবাই স্যারের জন্য দোয়া করবেন। আমি আমি আরেকটু বলি যে আমার আসলে আমিও একটা ফার্মাসিস্টে চাকরি করি। আমি অনেক ডাক্তার দেখেছি ঢাকাতে। আমি স্যারের মতো এরকম দেখি নাই। স্যারের রুগীদের যে এত সুন্দর করে বলা বোঝানো সেবা, আমার পেশেন্টটাকে স্যার প্রায় দীর্ঘ 20 থেকে 25 মিনিট শুধু যেদিন প্রথম দিন ফার্স্ট দিন আসছি, সে শুধু দেখছে যে রুগীটার আসলে কি করা যায়। তো স্যার এত সুন্দর করে আমাদের ডিসক্রিপশনটা করছে যে তাতে আমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। তো আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি। স্যারের জন্য আমার আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো। এমনকি আমি আমার কোনো রোগীর জন্য আমি যদি নিয়ে আসি, যে কোনো রোগী, আমি স্যারের সাথে কমিউনিকেট করে এখানে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে। আমার পাশে যে রোগী বসে আছে ওনার নাম মিম। ওনাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম উনি আমাদেরকে জানিয়েছিলেন যে তার মাথায় ব্যথা হতো মাঝে মাঝে, এবং শরীরের এক পাশে বাম দিকে বাম হাতে একটু অবশ ভাব, ঝিঝি ভাব হতো। আসলে মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে। কমন কারণ হিসেবে আমরা জানি মাইগ্রেন বা স্ট্রেস, হেডেক এই ধরনের ব্যাপার থাকে। কিন্তু ওনার সাথে যখন কথা বললাম, উনি অলরেডি বেশ কয়েকজন ডাক্তার দেখিয়েছেন এবং তাদের কাছ থেকে উনি এমআরআই করে নিশ্চিত হয়েছেন যে তার ব্রেন টিউমার ছিল। তো আমাদের পরীক্ষার একটা ধাপ এগিয়ে গেছিলো, আমরা অলরেডি নিশ্চিত ছিলাম যে ব্রেন টিউমার। কিন্তু ব্রেন টিউমার অপারেশন নিয়ে আসলে আমাদের দেশে অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে যে ব্রেন টিউমার মানেই মনে হয় জীবনের শেষ, ব্রেন টিউমার মানে মনে হয় অপারেশন করলে আর বাঁচবে না, কিংবা ব্রেন টিউমারের অপারেশনের পরে রোগী হয়তো বিছানায় পড়ে থাকবে, একদিক অবশ হয়ে যাবে। ওনার যে লোকেশনে ব্রেন টিউমারটা ছিল সেটাকে আমরা বলি সেন্সরি কর্টেক্স, এবং এই সেন্সরি কর্টেক্সের সামনেই মোটর কর্টেক্স থাকে। সুতরাং ব্রেন টিউমার অপারেশনের পরে তার একদিকে দুর্বল হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই ছিল। সেটা অপারেশনের আগে আমরা রোগী ওনাকে এবং তার ভাইকে, আরও যারা ছিলেন তাদেরকে আমরা জানিয়েছিলাম। আসলে চিকিৎসা ব্যবস্থা এখন অনেক এগিয়ে গেছে এবং অত্যাধুনিক প্রযুক্তি আমাদের হাতে আছে। টিভ্যাটো নিউরো অপারেটিং মাইক্রোস্কোপ স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে আছে। সেই সাথে হাই স্পিড ক্রানিওটোম আমাদের রয়েছে। একটা ব্রেন টিউমার সার্জারির জন্য, পোস্ট অপারেটিভ রিকভারির জন্য এইচডিইউ আইসিইউ সেট আপ আছে, ফিজিওথেরাপিস্ট আছে, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছে। এই জিনিসগুলো একজন নিউরোসার্জনকে কনফিডেন্স দেয়, সেই সাথে রোগীদেরকেও একটা কনফিডেন্স দেয়, যে জন্য আমরা তাকে বুঝিয়ে বলি যে এই অপারেশনগুলো কীভাবে করা যায়। ওনারা আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে
বেশ কয়েকজন ডাক্তার সাহেব বলেছিলেন যে অ্যাবেক ক্রেনিওটমি করা যাবে কিনা, মানে রোগী অপারেশনের সময় জেগে স্বাভাবিকভাবে কথা বলবে, যাতে নিখুঁতভাবে এই টিউমারটা নিয়ে আসার প্ল্যান করা যায় কিনা। আমরা ওনাদের সাথে কথা বলে পর্যালোচনা করে যেভাবে ভালো উপায়ে যেভাবে ব্রেন টিউমারটা আনা যায় সেই প্রসেসে আমরা এগিয়েছিলাম। ক্রেনিওটমি আমরা করেছি, করে অপারেশন করেছি। সেন্সরি কর্টেক্সের কোনো অংশ আমরা ডিসরাপশন না করে পুরো টিউমারটা নিয়ে এসেছি। আমাদের কাছে হিস্টোপ্যাথোলজি রিপোর্টও চলে এসেছে এবং মিমের হিস্টোপ্যাথোলজি রিপোর্টে এই টিউমারটা ছিল অলিগোডেন্ড্রোগ্লায়োমা গ্রেড 2, WHO গ্রেড 2। এই ধরনের টিউমারে রোগীদের আসলে এটা যেহেতু ক্যান্সার না, সুতরাং লাইফ এক্সপেক্টেন্সি খুব ভালো থাকে এবং এই টিউমারে যদিও রিকারেন্সের একটা চান্স থাকে, কিন্তু তারপরেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার টিম কাজটা সফলভাবে করতে পেরেছি। এটা রোগী এবং রোগীর ভাই আমাদের টিমের উপর আস্থা রাখতে পেরেছিলেন বলেই সম্ভব হয়েছে। আপনাদের কাছে আমাদের মেসেজ যেটা, যে সামান্য মাথা ব্যথা হলে সে মাথা ব্যথা যদি স্বাভাবিক প্যারাসিটামল জাতীয় ওষুধে উন্নতি না হয়, তাহলে একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের পরামর্শ নিয়ে অন্তত দ্রুত নিশ্চিত হবেন যে এটা কি ব্রেন টিউমার কিনা। কারণ ব্রেন টিউমারের চিকিৎসা যত দ্রুত শুরু করা যাবে, যত দ্রুত অপারেশন করে নিশ্চিত হওয়া যাবে, তত দ্রুত রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসাটা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। নিজেরা জানবেন এবং অন্যদেরকেও জানাবেন। আসসালামু আলাইকুম।